ছেলের রক্তমাখা শার্ট হাতে নিয়ে বিচারপ্রার্থী মা। প্রতিবন্ধীকে মারধর করেছে রক্তাক্ত। এর প্রতিবাদ করায় মারধর করা হয় ওই প্রতিবন্ধীর বাবাকেও। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার করেছে মামলা, তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি, এরপরও থামেনি তাদের প্রতিবাদ। সন্তানের রক্তমাখা শার্ট হাতে নিয়ে বিচারপ্রার্থী হয়েছেন মা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালাওয়ার টুক গ্রামের। রোববার গুরুতর আহত সন্তান খলিল মিয়ার রক্তমাখা জামা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তার মা আবেদা খাতুন। খলিলের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলেকে ওরা কুপিয়েছে, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি আমার সন্তানের রক্তমাখা কাপড় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমি এর বিচার চাই। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন ও হাওর বেষ্টিত গোয়ালনগর ইউনিয়নের মানুষের চিকিৎসার যাতায়াতের জন্য একটি স্পিডবোট অ্যাম্বুলেন্স দেয় সরকার। গত 16 মার্চ সেই স্পিডবোটে উঠেছিল প্রতিবন্ধী শিশু সানি। এর জেরে তাকে মারধর করে বোটের চালক শাহজাহান মিয়া। নিজের প্রতিবন্ধী সন্তানকে মারধরের বিষয়টি শাহজাহানকে জিজ্ঞেস করেন খলিল মিয়া। এতে ক্ষিপ্ত হন শাহজাহান। কয়েকজন মিলে খলিলকে উল্টো কুপিয়ে জখম করে তারা।